এখন দেখবেন মুখোশ। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রথমে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সমাজের চলমান অনিয়ম অপরাধ আর নানান দুর্নীতি বিষয়ক এবং ভালো মানুষের মুখোশ পরে যে সমস্ত অপরাধীরা বিভিন্ন অপরাধ করে বেড়াচ্ছে তাদের মুখোশ উন্মোচনে মাই টিভি আয়োজন করেছে আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ। আর আপনাদের সঙ্গে আছি আমি এসটন। দর্শক, আপনারা একটি জর্দার ফ্যাক্টরি দেখলেন। ডেমরা থেকে প্রতিনিয়ত এই জর্দা বাজারজাত করছে ইজমা কর্তৃপক্ষ। আর এসব জর্দা খেয়ে অনেকেই বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হয়েছে। এমন অভিযোগের সত্যতা খুঁজতে মাই টিভির মুখোশ টিম ছুটে যায় জর্দা ফ্যাক্টরিতে। মাই টিভির মুখোশ টিমের উপস্থিতি টের পেয়ে তাদের সন্ত্রাসী বাহিনী মাই টিভির মুখোশ টিমের উপর হামলা, ক্যামেরা ভাঙচুরের পর এখন রিপোর্ট বন্ধ করার জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আর সবকিছুতে ব্যর্থ হয়ে ইজমা কর্তৃপক্ষ তেজগাঁও থানায় মাই টিভির মুখোশ টিমের বিরুদ্ধে একটি মিথ্যা জিডি করেছে। দর্শক, চলুন বিস্তারিত জানতে আপনাদেরকে নিয়ে যাই ইজমা ফ্যাক্টরিতে। মাতোয়াইল হাশেম রোড থেকে প্যাকিং হওয়া মানহীন ইজমা শোভা ও বাবা জর্দা কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বাজারজাত করছে ইজমা কর্তৃপক্ষ। এমন অভিযোগের সত্যতা খুঁজতে মাই টিভির মুখোশ টিম ছুটে যায় ইজমা ফ্যাক্টরিতে। সেখানে গিয়ে দেখা যায় অপরিষ্কার এবং অধিক নিকোটিনযুক্ত তামাক প্যাকিং করছে। আপনারা দেখছেন মুখোশ। এসব তামাক কোথা থেকে আনা হয়েছে এবং কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কিনা শ্রমিকদের কাছে প্রশ্ন করা হলে তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি। এখানে বস্তা থেকে আসে, এখানে আমরা চালাইতেছি ডাইরেক্ট। এটা পরীক্ষা করতে হবে কোথায় এটা জানেন না? এটা জানি না। শুধু আপনারা প্যাকিং করেন? শুধু প্যাকিং, কিছু টুকরা মুকরা থাকলে বাসাই করি। হাতে বাছাই করেন? হাতেও করে বা মেশিনে মনে হয় করে। মেশিনটা কোথায়? মেশিনটা বলতে পারি, এটা জানি না। দর্শক, মাই টিভির মুখোশ টিম ইজমা ফ্যাক্টরিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সকল কর্মকর্তা পালিয়ে যায়। স্টাফ ছাড়া কাউকে পাওয়া যায়নি। তবে এলাকাবাসী জানিয়েছে তারা দীর্ঘদিন থেকেই অধিক নিকোটিন ও নিম্নমানের ইজমা শোভাজর্দা বাজারজাত করে মানুষের জীবন নিয়ে খেলা করছে। ইজমার শোভাজর্দা খেয়ে ধীরে ধীরে জীবনের শক্তি হারাতে বসেছে অনেকে, এমন অভিযোগ করলেন অনেক ভুক্তভোগী। ইজমা জর্দা খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, মানুষের ক্ষতি হয় এবং মানুষ মারাও যায়। কোম্পানির গুলোর বিরুদ্ধে একটু ব্যবস্থা নিলে ভালো হয়। এই সমস্ত জর্দা খাইয়ে মানুষ অনেকজনই অসুস্থ হয়ে পড়ে। সরকার এবং কোনো কোম্পানি যদি এর অ্যাকশন নেয় তাহলে খুব ভালো হয় আমাদের পক্ষে। এটা খাওয়াতে বিভিন্ন সমস্যা, হাড়ের সমস্যা, রানসের সমস্যা। শোভাজর্দার গুণগত মান খারাপ, এটার খাইলে লাংসের ক্ষতি, হার্টের ক্ষতি। সুগারও খারাপ বেশি, এটা অ্যাসিড মারে, সেন্ট মারে,
খাইলে গ্যারান কয় শুভেচ্ছা দেয়। এখন দাবি হলো শোভাযোদ্ধা বাজারও অফ হয়ে যাক, মানুষের কোনো ক্ষতি না হয়, এটা সরকারের কাছে দাবি আমাদের। দর্শক চলুন আপনাদেরকে দেখাবো ইজমার সন্ত্রাসীরা মাই টিভির মুখোশ টিমের উপর কিভাবে হামলা চালিয়েছে। না না, আমার লোক ক্যামেরা দে। এই দাঁড়াও। না না, ক্যামেরা হাতে লোক আছে। লোকজন আছে তো, অসুবিধা তো বলবো না। কি অনুমোদন আছে তোমার? কোথায়? এনে যে ফ্যাক্টরি ঢুকলে কে দিছে তোমার অধিকার? আপনি কি বলতে চাচ্ছেন? তুই কি পাইছস? তুই কি মনে করছ তোর তুই? ইজমা কর্তৃপক্ষের অপকর্ম তুলে ধরতে গেলে তাদের একটি সন্ত্রাসী গ্রুপ মাই টিভির মুখোশ টিমের উপর হামলা এবং ক্যামেরা ভাঙচুর করে। তারা শুধু হামলা ক্যামেরা ভেঙেই ক্ষান্ত হয়নি, মোবাইল ফোনে দিচ্ছে প্রাণনাশের হুমকি। আপনার পরিচয়টা কি? আমার পরিচয় জানলে তো তোর ক্ষতি হবে। আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি তোকে তুই এজমার রিপোর্টটা বন্ধ করে দে। তুই যদি ভালো চাস মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যেতে চাস, তাহলে এজমার রিপোর্টটা বন্ধ করে দে। না হলে আপনি কি করবেন? আমি কি করবো সেটা তো তোকে এখন বলবো না, সেটা তো সময় বলে দেবে। সুপ্রিয় দর্শক, কোথাও যাবেন না, নিশ্চিত ছোট্ট একটি বিরতি। ফিরে আসা পর্যন্ত মুখোশের সঙ্গী থাকুন। আপনারা দেখছেন মুখোশ। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশে। ইজমা কর্তৃপক্ষ তাদের অপকর্ম ঢাকার জন্য বিভিন্ন পত্রিকায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, একটি মহল নকল ইজমা জর্দা বাজারজাত করে শোভাজর্দার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তাদের এই বক্তব্য কিন্তু সবই মিথ্যা। মাই টিভিতে রিপোর্ট প্রচার করার পর কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছে, আর ক্ষতিগ্রস্তরা বিভিন্ন জেলায় করেছে ডজন খানেক জিডি। ক্রেতাদের মাঝেও ইজমা শোভাজর্দা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তিকর প্রশ্ন। কোম্পানিটা ইজমা, কারণ এই জর্দাটা খেয়ে ইদানিং কালে কিছুদিন যাবত অনেক লোক ক্ষতিগ্রস্ত এবং অনেক লোক বিভিন্ন রোগাক্রান্ত। তো আমাদের সচেতন নাগরিক হিসাবে আমাদের এই সরকারের কাছে অনুরোধ, এইটা আইনগতভাবে ব্যবস্থা নিয়ে। কিছু কিছু জর্দা আছে খাইয়ে মানুষের ক্ষতি হয় এবং মানুষ মারাও যায়। এই সমস্ত জর্দা খাইয়ে মানুষ অনেকজনই অসুস্থ হয়ে পড়ে। শোভাযোদ্ধার গুণগত মান খারাপ, এটার খাইলে লাংসের ক্ষতি, হার্টের ক্ষতি। সুবারও খারাপ বেশি, এটা অ্যাসিড মারে, সেন্ট মারে, খাইলে গ্যারান কয় শুভেচ্ছা দেয়। ইজমা কর্তৃপক্ষের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা এবং ক্ষতিপূরণ চেয়ে ভুক্তভোগীরা জিডি করেছে ডজন দুয়েক। প্রাণঘাতী ইজমার শোভা ও বাবা জর্দার মান নিয়ে রিপোর্ট করায় প্রথমে ইজমার সন্ত্রাসীরা মাই টিভির প্রতিবেদকের উপর হামলা এবং ক্যামেরা ভাঙচুর করার পর এখন আবার তেজগাঁ থানায় প্রতিবেদকের বিরুদ্ধে করেছে সাধারণ ডায়েরি। আবার প্রতিনিয়ত রিপোর্ট বন্ধ করার জন্য মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আর পিএসটাই তদন্ত করছে ধীর গতিতে। আমরা সেখানে দিয়েছি, স্ট্যান্ডার্ড সেটা টেস্ট হচ্ছে। টেস্ট রেজাল্ট আসা মাত্র আমরা বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ইজমার বিষাক্ত জর্দা খেয়ে মানুষ ক্যান্সার বা অসুস্থ হয়ে পড়ছে, এমন রিপোর্ট প্রচার করার পর শোভা জর্দা কর্তৃপক্ষ প্রতারণার নতুন নতুন কৌশল অবলম্বন করছে। একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় তারা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। তারা সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলেছে, একটি মহল নকল ইজমা জর্দা বাজারজাত করে তাদের কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আসলে তাদের জর্দা কত নম্বর সেটি কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়নি। বিজ্ঞপ্তিতে তাদের ট্রেডমার্ক, ডিজাইন ও বিভিন্ন নমুনার বর্ণনা দেওয়া হয়েছে। আসলে এগুলো নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি ভুক্তভোগীদের। প্রশ্ন উঠেছে, মানহীন ইজমা জর্দা খেয়ে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। ইজমা শোভাজর্দা কর্তৃপক্ষ আবারও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য পায়তারা করছে বলে ধারণা করছেন সচেতন মহল। তাই সাধারণ মানুষের দাবি, তারা আর ইজমা জর্দা খেয়ে বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হতে চায় না।
দোকানদাররা বলছে প্রয়োজনে তারা ইজমার জর্দা বিক্রি করা বন্ধ করে দেবে। যদি নিষিদ্ধ করে দেয় তাহলে আমি বিক্রি করব না, ক্ষতি হলে তার বিক্রি করার দরকার নেই। মানুষের ক্ষতি হলে যদি সরকার এটা ব্যান করে আমরা বিক্রি করব না। দর্শক চলুন শুনি ইজমার শোভাজর্দার গুণগত মান নিয়ে বিএসটিআই কি বলেন। বিএসটিআই বলছে জর্দার মান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমরা সেখানে দিয়েছি, স্ট্যান্ডার্ড সেটা টেস্ট হচ্ছে, টেস্ট রেজাল্ট আসা মাত্র আমরা বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অপরাধের সন্ধান নিয়ে। ফিরে আসবো আমি স্কেলিটন। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাই টিভির পর্দায়। যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক মুখোশ, মাই টিভি, 55 বীরোত্তম, সিআর দত্ত রোড, বাংলা মোটর, ঢাকা 1000। আর যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে। টেলিফোন 966-5925, মোবাইল 01-715-792577। সুপ্রিয় দর্শক, বিদায় নেওয়ার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, অধিক নিকোটিন ও মানহীন ইজমা শোভা ও বাবা জর্দা পরিহার করুন আর তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। এই হোক আমাদের অঙ্গীকার। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী শুক্রবার রাত 8টা 50 আল্লাহ হাফেজ। এখন দেখবেন মুখোশ। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রথমে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সমাজে চলমান অনিয়ম অপরাধ আর নানান দুর্নীতি বিষয়ক এবং ভালো মানুষের মুখোশ পরে যে সমস্ত অপরাধীরা বিভিন্ন অপরাধ করে বেড়াচ্ছে তাদের মুখোশ উন্মোচনে মাই টিভি আয়োজন করেছে আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ। আর আপনাদের সঙ্গে আছি আমি এসটন। দর্শক, আপনারা একটি জর্দার ফ্যাক্টরি দেখলেন। ডেমরা থেকে প্রতিনিয়ত এই জর্দা বাজারজাত করছে ইজমা কর্তৃপক্ষ। আর এসব জর্দা খেয়ে অনেকেই বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হয়েছে। এমন অভিযোগের সত্যতা খুঁজতে মাই টিভির মুখোশ টিম ছুটে যায় জর্দা ফ্যাক্টরিতে। মাই টিভির মুখোশ টিমের উপস্থিতি টের পেয়ে তাদের সন্ত্রাসী বাহিনী মাই টিভির মুখোশ টিমের উপর হামলা, ক্যামেরা ভাঙচুরের পর এখন রিপোর্ট বন্ধ করার জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আর সবকিছুতে ব্যর্থ হয়ে ইজমা কর্তৃপক্ষ তেজগাঁও থানায় মাই টিভির মুখোশ টিমের বিরুদ্ধে একটি মিথ্যা জিডি করেছে। দর্শক চলুন বিস্তারিত জানতে আপনাদেরকে নিয়ে যাই ইজমা ফ্যাক্টরিতে। মাতুয়াইল হাশেম রোড থেকে প্যাকিং হওয়া মানহীন ইজমা শোভা ও বাবা জর্দা কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বাজারজাত করছে ইজমা কর্তৃপক্ষ। এমন অভিযোগের সত্যতা খুঁজতে মাই টিভির মুখোশ টিম ছুটে যায় ইজমা ফ্যাক্টরিতে। সেখানে গিয়ে দেখা যায় অপরিষ্কার এবং অধিক নিকোটিনযুক্ত তামাক প্যাকিং করছে। আপনারা দেখছেন মুখোশ।
এসব তামাক কোথা থেকে আনা হয়েছে এবং কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কিনা শ্রমিকদের কাছে প্রশ্ন করা হলে তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি। এখানে বস্তা থেকে আসে, এখানে আমরা চালাইতেছি ডাইরেক্ট। এটা পরীক্ষা করতে হবে কোথায় এটা জানেন না? এটা জানি না। শুধু আপনারা প্যাকিং করেন? শুধু প্যাকিং, কিছু টুকরা মুকরা থাকলে বাসাই করি। হাতে বাসাই করেন? হাতেও করে বা মেশিনে মনে হয় করে। মেশিনটা কোথায়? মেশিনটা বলতে পারি, এটা জানি না। দর্শক, মাই টিভির মুখোশ টিম ইজমা ফ্যাক্টরিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সকল কর্মকর্তা পালিয়ে যায়। স্টাফ ছাড়া কাউকে পাওয়া যায়নি। তবে এলাকাবাসী জানিয়েছে তারা দীর্ঘদিন থেকেই অধিক নিকোটিন ও নিম্নমানের ইজমা শোভাজর্দা বাজারজাত করে মানুষের জীবন নিয়ে খেলা করছে। ইজমার শোভাজর্দা খেয়ে ধীরে ধীরে জীবনের শক্তি হারাতে বসেছে অনেকে, এমন অভিযোগ করলেন অনেক ভুক্তভোগী। ইজমা জর্দা খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, মানুষের ক্ষতি হয় এবং মানুষ মারাও যায়। কোম্পানির গুলোর বিরুদ্ধে একটু ব্যবস্থা নিলে ভালো হয়। এই সমস্ত জর্দা খাইয়ে মানুষ অনেকজনই অসুস্থ হয়ে পড়ে। সরকার এবং কোনো কোম্পানি যদি এর অ্যাকশন নেয় তাহলে খুব ভালো হয় আমাদের পক্ষে। এটা খাওয়াতে বিভিন্ন সমস্যা, হাড়ের সমস্যা, রান্সের সমস্যা। শোভাজর্দার গুণগত মান খারাপ, এটার খাইলে লাঞ্চের ক্ষতি, হাড়ের ক্ষতি। সুগারও খারাপ বেশি, এটা অ্যাসিড মারে, সেন্ট মারে, খাইলে গ্যারান কয় শোভাজর্দা। এখন দাবি হলো শোভাজর্দা বাজারও অফ হয়ে যাক, মানুষের কোনো ক্ষতি না হয়, এটা সরকারের কাছে দাবি আমাদের। দর্শক, চলুন আপনাদেরকে দেখাবো ইজমার সন্ত্রাসীরা মাই টিভির মুখোশ টিমের উপর কিভাবে হামলা চালিয়েছে। না না, ক্যামেরা না না, লোকজন আছে তো, অসুবিধা বলবো না। কি অনুমোদন আছে তোমার? কোথায়? এনে যে ফ্যাক্টরি ঢুকলে কে দিছে তোমার অধিকার? আপনি কি বলতে চাচ্ছেন? তুই কি পাইছস? তুই কি মনে করছ তোর? তুই ইজমা কর্তৃপক্ষের অপকর্ম তুলে ধরতে গেলে তাদের একটি সন্ত্রাসী গ্রুপ মাই টিভির মুখোশ টিমের উপর হামলা এবং ক্যামেরা ভাঙচুর করে। তারা শুধু হামলা ক্যামেরা ভেঙেই ক্ষান্ত হয়নি, মোবাইল ফোনে দিচ্ছে প্রাণনাশের হুমকি। ইজমার রিপোর্টটা কি বন্ধ করবি না? আপনার পরিচয়টা কি? আমার পরিচয় জানলে তো তোর ক্ষতি হবে। আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি তোকে তুই ইজমার রিপোর্টটা বন্ধ করে দে। তুই যদি ভালো সাজ, মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যেতে চাস, তাহলে ইজমার রিপোর্টটা বন্ধ করে দে। না হলে আপনি কি করবেন? আমি কি করবো সেটা তো তোকে এখন বলবো না, সেটা তো সময় বলে দেবে। সুপ্রিয় দর্শক, কোথাও যাবেন না, নিশ্চিত ছোট্ট একটি বিরতি। ফিরে আসা পর্যন্ত মুখোশের সঙ্গী থাকুন। আপনারা দেখছেন মুখোশ। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশে। ইজমা কর্তৃপক্ষ তাদের অপকর্ম ঢাকার জন্য বিভিন্ন পত্রিকায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, একটি মহল নকল ইজমা জর্দা বাজারজাত করে শোভাজর্দার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তাদের এই বক্তব্য কিন্তু সবই মিথ্যা। মাই টিভিতে রিপোর্ট প্রচার করার পর কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছে, আর ক্ষতিগ্রস্তরা বিভিন্ন জেলায় করেছে ডজন খানেক জিডি। ক্রেতাদের মাঝেও ইজমা শোভাজর্দা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তিকর প্রশ্ন। কোম্পানিটা ইজমা, কারণ এই জর্দাটা খেয়ে ইদানিং কালে কিছুদিন যাবত অনেক লোক ক্ষতিগ্রস্ত এবং অনেক লোক বিভিন্ন রোগাক্রান্ত। তো আমাদের সচেতন নাগরিক হিসাবে আমাদের এই সরকারের কাছে অনুরোধ, এইটা আইনগতভাবে ব্যবস্থা নিয়ে। কিছু কিছু জর্দা আছে খাইয়ে মানুষের ক্ষতি হয় এবং মানুষ মারাও যায়। এই সমস্ত জর্দা খাইয়ে মানুষ অনেকজনই অসুস্থ হয়ে পড়ে। শোভাজর্দার গুণগত মান খারাপ, এটার খাইলে লাঞ্চের ক্ষতি, হাড়ের ক্ষতি। সুগারও খারাপ বেশি, এটা অ্যাসিড মারে, সেন্ট মারে, খাইলে গ্যারান কয় শোভাজর্দা। ইজমা কর্তৃপক্ষের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা এবং ক্ষতিপূরণ চেয়ে ভুক্তভোগীরা জিডি করেছে ডজন দুয়েক। প্রাণঘাতী ইজমার শোভা ও বাবা জর্দার মান নিয়ে রিপোর্ট করায় প্রথমে ইজমার সন্ত্রাসীরা মাই টিভির প্রতিবেদকের উপর হামলা এবং ক্যামেরা ভাঙচুর করার পর এখন আবার তেজগাঁ থানায় প্রতিবেদকের বিরুদ্ধে করেছে সাধারণ ডায়েরি। আবার প্রতিনিয়ত রিপোর্ট বন্ধ করার জন্য মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আর পিএসটি তদন্ত করছে ধীর গতিতে।
আমরা সেখানে দিয়েছি, স্ট্যান্ডার্ড সেটা টেস্ট হচ্ছে। টেস্ট রেজাল্ট আসা মাত্র আমরা বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ইজমার বিষাক্ত জর্দা খেয়ে মানুষ ক্যান্সার বা অসুস্থ হয়ে পড়ছে এমন রিপোর্ট প্রচার করার পর শোভা জর্দা কর্তৃপক্ষ প্রতারণার নতুন নতুন কৌশল অবলম্বন করছে। একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় তারা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। তারা সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলেছে, একটি মহল নকল ইজমা জর্দা বাজারজাত করে তাদের কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আসলে তাদের জর্দা কত নম্বর সেটি কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়নি। বিজ্ঞপ্তিতে তাদের ট্রেডমার্ক, ডিজাইন ও বিভিন্ন নমুনার বর্ণনা দেওয়া হয়েছে। আসলে এগুলো নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি ভুক্তভোগীদের। প্রশ্ন উঠেছে মানহীন ইজমা জর্দা খেয়ে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। ইজমা শোভা জর্দা কর্তৃপক্ষ আবারও সাধারণ মানুষের সঙ্গে